আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 106 এবং 7 নম্বর আয়াত দুটো তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যত দলেই বিভক্ত হও না কেন, হাসরের ময়দানে আমি সমস্ত মানুষকে দুই দল করে ফেলব। দুনিয়াতে দল দুইটি না আরো বেশি? হিসাব আছে? অগণিত, বেহিসাব দল। দলের কোনো শেষ নেই, ঐক্যেরও কোনো শেষ নেই। এই আপনার 24 জুলাই আন্দোলন আর 5ই অগাস্টের পর থেকে একটা শব্দ খুব বেশি শোনা যেত, সংস্কার। সংস্কার, সব জায়গায় খালি সংস্কার চলছে। এই সংস্কার শুনলাম এতদিন পর্যন্ত, কিন্তু বাস্তবিক অর্থে কি কোথাও কোনো সংস্কার আপনাদের চোখে পড়েছে? হ্যাঁ, সংস্কার শুধু শব্দটাই শুনলাম। এবার সামনে নির্বাচন, এখন আবার নতুন আরেকটা শব্দ খুব শোনা যাচ্ছে, ঐক্য। খালি ঐক্য করে, এই দল ওই দলের সাথে ঐক্য করে, তাই না? তা এখন আসলে ঐক্যের মানদণ্ড কি হওয়া উচিত? কোন বিষয়কে সামনে রেখে আমরা ঐক্য করতে পারি? এটার জন্য আগে আমাদের নিজেদের পরিচয়টা জানা দরকার। বলেন ঠিক কিনা? বাঘ কি কোনোদিন ছাগলের সাথে ঐক্য হয়? বাঘের সাথে ছাগলের সাথে ঐক্য হয় না। হাতির সাথে আর ভেড়ার সাথে ঐক্য হয় না। ঐক্যের তো একটা মানদণ্ড থাকা দরকার। কিসের ভিত্তিতে আমাদের মধ্যে ঐক্য হবে? এটার জন্য আগে আমাদেরকে নিজেদেরকে চিনতে হবে, আমরা কারা। এই লক্ষ্যেই আমি সূরা আলে ইমরানের এই আয়াত দুটো তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা পৃথিবীতে যত দলেই বিভক্ত থাকো না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষকে দুই দলে বিভক্ত করব। কয় দলে? দুই দলে। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। একদল তাবিয়াদ্দু ওয়ুজুহ, আরেক দল তাসওয়াদ্দু ওয়ুজুহ। একদল যাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, সাদা শুভ্র অনেক সুন্দর হবে। এটা হলো একদল তাবিয়াদ্দু ওয়ুজুহ, চেহারাটা একদম নূরে জ্বলজ্বল করতে থাকবে। আরেক দল ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, এদের চেহারাটা হবে নিকোষ কালো, বিভৎস, কুৎসিত। নাউজুবিল্লাহ বলেন। এক দলের চেহারা হবে আলোকিত, নূরে নূরান্বিত, আরেক দলের চেহারা থাকবে কালো, কুৎসিত, বিভৎস, ভয়ঙ্কর। এই দুই দলে আল্লাহ বিভক্ত করবেন। এবার আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন, যেই মানুষগুলোর চেহারা কালো, নিকোষ কালো, বিভৎস, কুৎসিত হবে, তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। আল্লাহ পাক বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কাজে লিপ্ত হয়ে গেছো। ঈমান এনেছিলে বটে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান এনেছিলে কিন্তু ঈমান আনার পরে আবার তোমরা কুফরিতে লিপ্ত হয়ে গেছো। অতএব ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরির কারণে তোমরা এখন আমার শাস্তি আস্বাদন করো, আমার আযাবে তোমরা নিপতিত হয়ে যাও। ফলশ্রুতিতে এদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ,
আর যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত থাকবে, আলোকিত থাকবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা পরিবেষ্টন করে এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক বলেন এরা চিরকাল ওই জান্নাতে থাকবে। একবার জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। এবার আমার প্রিয় ভাইদের কাছে আমি জানতে চাই, আমরা কোন দলে থাকতে চাই? আলোকিত চেহারাওয়ালাদের সাথে নাকি কালো চেহারাওয়ালাদের সাথে? আলোকিত চেহারাওয়ালাদের সাথে, যাদেরকে আল্লাহ রহমতের চাদর দ্বারা পরিবেষ্টন করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই নূরে নূরান্বিত আলোকিত চেহারা বিশিষ্ট সৌভাগ্যবান বান্দাবান্দীদের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। এটা তো গেল কোরআনের আয়াত। আমি বলে দিলাম সূরা আলে ইমরান 106 এবং 7 নম্বর আয়াত। আপনাদের কাছে যদি তাফসীরের কিতাব থাকে খুলে দেখে নেবেন। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার একটি তাফসীরের কিতাব আছে যেটি আমরা আমাদের মাদ্রাসায় পড়াই, তাফসীরে জালালাইন। আর আরেকটি তাফসীরের কিতাব আছে যেটা মাদ্রাসার সিলেবাস ভুক্ত নয়, এটা যারা তাখাসসুস পড়ে, অর্থাৎ দাওরায়ে হাদিস পাশ করার পরে যারা পিএইচডি কোর্স করে, তাফসীরের উপরে যারা পিএইচডি করে তারা ওটা পড়ে। ওটার নাম হলো তাফসীরে আদ-দুররুল মানসুর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে বিশিষ্ট সাহাবী হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী। আপনারা নাম শুনেছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী থেকে তিনি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন যে তারা নবীজিকে একটা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেই মানুষগুলোকে জান্নাতে দিবেন এবং তাদের বর্ণনা দিয়েছেন যে তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, হাসরের ময়দানে চেহারাটা আলোক উজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, যেই মানুষগুলো হাসরের ময়দানে এমন সৌভাগ্যবান হবে, ওই মানুষগুলোকে দুনিয়াতে চেনার কোনো উপায় আছে কিনা? এই প্রশ্নটা সাহাবী রাসূল হযরতে আবু সাঈদ আল খুদরি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিকে করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই তাবিয়াদ্দু ওযু, তাদের চেহারা সাদা থাকবে, শুভ্র হবে, আলোকিত হবে, নূরান্বিত থাকবে, ওই মানুষগুলোকে আমরা দুনিয়াতে কি চিনতে পারি? নবীজি বললেন, হ্যাঁ পারো। এদের পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি এক শব্দে বলে দিলেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। পৃথিবীতে এদের পরিচয় হলো এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের তাফসীর আবার তাফসীরে ইবনে কাসির খুলেন, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কে? সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন ছিলেন, সর্বশ্রেষ্ঠ রাইসুল মুফাসসিরিন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। নবীজি তাকে স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, আমার এই ভাইটাকে আপনি কোরআনের ইলম দান করেন, দ্বীনের ফাকাহাত এবং গভীর জ্ঞান এবং পাণ্ডিত্য দান করেন।
ওই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হয়ে গেছেন রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। উনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, যেই দিন একদল মানুষের চেহারা নূরে নূরান্বিত থাকবে, এতটুকু আয়াত উল্লেখ করে এরপরে উনি বলছেন হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এরা হলো পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত মানুষগুলো। আর ওয়াতাসওয়াদ্দু ওয়ুজুহ, এবং একদল মানুষের চেহারা হাসরের ময়দানে কালো হবে, কুৎসিত হবে, বিভৎস হবে, ভয়ঙ্কর হবে। ওয়াতাসওয়াদ্দু ওয়ুজুহ, এতটুকু লেখার পরে পরে উনি লিখছেন হুম আহলুল ফুরকাতি ওয়াল বিদআ, হুম আহলুল ফুরকাতি ওয়াল বিদআ, এরা হচ্ছে আহলে ফুরকা, বিভিন্ন ফেরকাবন্দি, যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে সরে গেছে, এবং যারা ঈমান আনার পরে বিদআতে জড়িয়ে গেছে, এরা হচ্ছে ওই দল মানুষ। আমি শুধু এই দুইটা হাদিসের রেফারেন্স দিলাম। তাহলে এই আয়াতের তাফসীর থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা পরিষ্কার বুঝে নিলাম যে হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত এবং আল্লাহ পাকের অনুগ্রহে জান্নাত প্রাপ্ত যেই দলটি হবে পৃথিবীতে, এই দলের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। ঠিক কিনা বলেন? নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম কি? আমার সাথে বলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয়, আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমরা কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা হলো আরবি শব্দ, এটাকে আমরা বাংলায় উর্দুতে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, বলি না? আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, এটা উর্দুতে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা উর্দু ভাষায় বলে, ফার্সি ভাষায় বলে, আর আরবি ভাষায় বলে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এটা হলো আমাদের পরিচয়। এবার আমার দিকে লক্ষ্য করেন, খুব খেয়াল করেন, সবাই আমার দিকে তাকিয়ে থাকেন, ডানে বামে তাকাবেন না। ডানে বামে তো সারা বছরই তাকাইলেন, আজকে তো ডানে বামে তাকানোর জন্য আসেননি। আজকে কোন দিকে তাকাবেন? যিনি কথা বলবে তার দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাহফিল শেষ হওয়ার পরে এরপর আপনি ডানে বামে উপরে নিচে পিছনে সামনে যেদিকে খুশি তাকান, সমস্যা নেই। এখন এদিকে তাকিয়ে থাকেন, কে আসছে যাচ্ছে দেখার দরকার নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি তো কথাই বলবো অল্প সময়, আপনি যদি ডানে বামে তাকান তো কিছুই বুঝবেন না। এখন প্রশ্ন হলো যে আমরা এতটুকু বুঝলাম যে দুনিয়াতে যত দল থাক না কেন, এই সমস্ত দলের মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যেও বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? নবীজির 10 বছরের খাদেম, এক নাগারে 10 বছর নবীজির খেদমত করেছে। বেতনভুক্ত খাদেম ছিলেন, মাসে মাসে বেতন দিতেন না, তার মা তাকে দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম আপনার খেদমতের জন্য। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে নবীজি বলেছেন যে দেখো, তোমাদের পূর্বে একটা জাতি অতিবাহিত হয়েছে, বনি ইসরাইল, নাম শুনেছেন? এই বনি ইসরাইল তারা আপোষের মধ্যে খালি দ্বিমত করত, ঝগড়া করত, দ্বন্দ্ব করত, আপোষের মধ্যে তারা ইখতিলাফ করত, মতভেদ সৃষ্টি করত। এইভাবে তারা বিভিন্ন দল মতে বিভক্ত হতে হতে এরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? কম না বেশি? আরো বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন।
৭৩ দল হবে। এরপর নবীজি বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। নবীজি বলেন এই ৭৩টি দলের মধ্যে একটা বাদ দিয়ে বাকি সব জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা দল ছাড়া সব জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, ওই যে একটা দল বাদ দিয়ে বললেন একটা দল নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল, বাকি সব জাহান্নামী, ওগুলো আমাদের দরকার নাই। আপনি ওই মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত দলটার নাম আমাদেরকে একটু বলেন, ওটার পরিচয় বলেন, আমরা ওই দলে থাকতে চাই। নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই আমার সাহাবীরা শুনো, আমার উম্মত যখন ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, একটা মাত্র মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত জান্নাতি দল হবে, আর তার পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছি, আমার এবং আমার সাহাবাদের মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র তারাই হবে মুক্তিপ্রাপ্ত, আর বাকি সব জাহান্নামী। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা আমাদের পরিচয়, এটা আমাদের পরিচয়। নবীজি বলে দিয়েছেন। আমরা কি এই দলে থাকতে চাই না? হ্যাঁ, সবাই থাকতে চাই। এজন্যই তো মাহফিলে এসেছি, এজন্যই তো আওলাদে রাসূলের মজলিসে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পবিত্র জবান দ্বারা ঘোষিত মা আনা আলাইহি ওয়া আসহাবি এই জামাতে আমাদেরকে মৃত্যু পর্যন্ত অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। তো মা আনা আলাইহি ওয়া আসহাবি অর্থ কি? মা আনা আলাইহি, নবীজি বলেন আমি যেই আদর্শের উপরে আছি, মা আনা আলাইহি, আমার তরিকা, আমার সুন্নত, আমার তরিকা, আমার আদর্শ, ওয়া আসহাবি, এবং আমার সাহাবাদের তরিকা এবং আদর্শ। আমার আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, আমার সুন্নাহ, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ, এই দুইটার উপরে যারা থাকবে এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এই কথাটাকে আরো পরিষ্কার করার জন্য আমি খুতবায় একটা লম্বা হাদিসের ছোট্ট একটু টুকরা পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই হাদিসের মধ্যে, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুসনাদে আহমদ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা এক হাদিসের মাঝখানে বলছেন ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা কিন্তু অনেক বিভাজন, অনেক ডিভাইডেশন, অনেক মতভেদ, অনেক ইখতিলাফ দেখতে পাবে। ওই সময় অনেক দল থাকবে। তোমরা তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ওই সময় যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে এই দুইটাকে কামড়ে ধরে রাখবে। তাহলে এই সব আয়াত এবং হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাতের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বলেন ঠিক কিনা? নবীজির সুন্নাহ আহলুস সুন্নাহ, আর জামাতে সাহাবা এটা হলো জামাআহ, সাহাবাদের জামাত। এই নবীজির সুন্নাহ এবং সাহাবাদের জামাতের যারা অনুসারী হবে তারাই হলো নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল। অতএব আমাদের এখন করণীয় কি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করব, সাহাবায়ে কেরামকেও আমরা কি করব? অনুসরণ করব। সাহাবায়ে কেরামের আদর্শ থেকে যেন আমরা বিচ্যুত হয়ে না যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নবীজির উপরে নাযিল করেছেন, নবীজির উপরে এই কোরআন অবতীর্ণ করেছেন। নবীজির কাছ থেকে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের কাছে হুবহু অপরিবর্তিত ভাবে নবীজির কাছ থেকে এই কোরআনকে গ্রহণ করে পরবর্তী উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই পবিত্র জামাত সাহাবায়ে কেরামকে নির্বাচন করেছেন। সাহাবায়ে কেরাম যদি
তাদের পুরাটা জীবনকে এর পিছনে উৎসর্গ করে না দিতেন। দেখেন কোরআন সূরায়ে ফাতিহা থেকে সূরায়ে নাস পর্যন্ত 114টি সূরা, এটা তো আমরা তেলাওয়াত করি, নামাজে তেলাওয়াত করি 114টি সূরা, কিন্তু এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে বলেছেনটা কি, কি করতে বলেছেন আর কি ছাড়তে বলেছেন, যেই কাজগুলো করতে বলেছেন এগুলোর প্র্যাকটিক্যাল রূপ কি হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, কিন্তু এই সালাত আমরা কিভাবে পড়বো, এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটা দেখানোর জন্য আল্লাহ তার প্রতিনিধি নায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। যদি নবীজি আমাদেরকে নামাজটা না দেখাতেন, শুধু কোরআনটা আমাদের কাছে থাকতো, আল্লাহ বলতেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, সালাত আদায় করো, আমরা সালাত আদায় করতে পারতাম? সালাতের মধ্যে কিভাবে দাঁড়াতে হবে, দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে, হাত কতটুকু উঠাবো, কোথায় বাঁধবো, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, রুকু সেজদার তাসবিহ, এরপরে অন্যান্য দোয়ায়ে মাসুরা, শাহাদাত ইত্যাদি ইত্যাদি, আত্তাহিয়াতু যা পড়ি, এগুলো সব বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে আলোচনা করা হয়নি। এখানে মৌলিক কথাটা বলে দেয়া হয়েছে। ঠিক আতুজ যাকাত, যাকাত আদায় করো, আল্লাহ বলে দিয়েছেন এই যাকাত আমার সম্পদের, কোন কোন সম্পদের উপরে আমার যাকাত ফরজ হয় আর কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয় না, এগুলো বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে নেই। এগুলো সব নবীজি এসে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন সমস্ত বিধান। তো এখন এই নবীজির কাছ থেকে এই শরীয়ত, এই কোরআন এবং নবীজির এই 23 বছরের নবুয়তি জিন্দেগীর এই প্যাকেজ, অর্থাৎ এই 23 বছরে নবীজি কোরআনের যে ব্যাখ্যাটা করে দিয়েছেন, নবীজির এই পুরাটা জীবন তো কোরআনেরই ব্যাখ্যা, বলেন ঠিক কিনা? এজন্য আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে এসে প্রশ্ন করেছে, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মাজান নবীজির চরিত্র কেমন ছিল গো, নবীজির চরিত্র কেমন ছিল? তখন হযরতে আয়েশা ওই প্রশ্নকারীকে বললেন, আমা তাকরাউল কোরআন, কেন তুমি কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমি তো কোরআন পড়ি। আম্মাজান বললেন, কানা খুলুকুহু আল কোরআন, তুমি কোরআনে যা যা পড়ো এটার বাস্তব রূপ নবীজির জীবনটা ছিল। কোরআনে যা আছে নবীজির জীবনে তাই আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে এই নবীজি এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কোরআনের ব্যাখ্যাই তিনি করেছেন, বলেছেন এবং করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। যাদেরকে শিখালেন, যাদের কাছে এই কোরআনের আমানত রেখে গেলেন, যাদের কাছে এই কোরআনটা প্র্যাকটিক্যাল যাদেরকে দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দিলেন কিভাবে কোন বিধানটা করতে হবে, ওই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। ঠিক কিনা? অতএব আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু ফলো করতে চাই, তাহলে আমাকে অবশ্যই সাহাবায়ে কেরামের উপরে পূর্ণ আস্থা রেখে তাদের কাছ থেকে এগুলো আমাকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা? যদি আমি এই কথা বলি যে না আমি রাসূলকে তো মানি কিন্তু সাহাবায়ে কেরামকে মানি না, তাহলে কিন্তু আমার দ্বীন মানা হবে না। যাদের মাধ্যমে তুমি দ্বীন পেয়েছো তাদেরকেই তুমি মানছো না, তাদেরকেই মানছো। আমার বড় আফসোস হয় ওই সমস্ত ভাইদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পরিষ্কার বললেন যে ফিতনা ফাসাদের জমানায় আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমার সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। ভাই খোলাফায়ে রাশিদিন কে ছিল? আবু বকর সিদ্দিক খলিফায়ে রাশিদ ছিলেন না? হযরতে ওমর, উসমান, আলী ওনারা খোলাফায়ে রাশিদিন ছিলেন না? কথা বলেন তো। তাইলে নবীজি তো বলছেন আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। নবীজি শুধু নিজের সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেন নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাকের ইশারায় শরীয়তে ইসলামের কিছু বিধানকে অমীমাংসিতভাবে রেখে গেছেন খোলাফায়ে রাশিদিনদের জন্য, যেটার চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত মীমাংসা নবীজি করে যান নাই, খোলাফায়ে রাশিদিন পরবর্তীতে এসে এটার মীমাংসা করেছে।
আমি যদি এখন এক একটা করে দৃষ্টান্ত দিতে থাকি ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন বিষয়ে সংস্কার করেছেন এবং তার সুন্নাহ কি, হযরতে ওমরের সুন্নাহ কি, হযরতে উসমানের সুন্নাহ কি, হযরতে আলীর সুন্নাহ কি, এগুলো যদি আলাদা আলাদা আপনি গুনতে থাকেন বিশাল বড় এক লিস্ট হয়ে যাবে, যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নবীজি করে যাননি, খুলাফায়ে রাশিদিন এসে এগুলার চূড়ান্ত সিদ্ধান্ত করেছে। দেখেন মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে। এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে নবীজি তো জিহাদ করেন নাই। নবীজি কি করেন নাই? জিহাদ করেন নাই। নবীজি চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। তিনি সর্বপ্রথম ওনার মিশন হলো তিনি এই মিথ্যা নবুয়তের দাবিদার এই ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হলেন, জিহাদ করলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, হাজার হাজার সাহাবায়ে কেরাম ওই জিহাদে শাহাদাত বরণ করেছে। এখন এই যে মিথ্যা নবুয়তের দাবি করবে তার সাথে জিহাদ করতে হবে, এটা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। নবীজি বলেছেন আমার সুন্নাহ আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যদি জিহাদ না করতেন, তাহলে মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে জিহাদ করা যে ফরজ এটা এই উম্মত আর কোনোদিন জানতো না, আর এই উম্মতের পক্ষে সেটা জায়েজও হতো না। খলিফায়ে রাশেদ আবু বকর সিদ্দিক এই সুন্নাত জারি করে দিয়ে গেছে। যার কারণে এখনো যদি কোনো কুলাঙ্গার যদি এই নবুয়তের দাবি করে যে আমি নবী, তাহলে মুসলমানদের উপরে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যাবে। এটা কার সুন্নত হইল? খলিফায়ে রাশেদ আবু বকরের সুন্নত হইল না? এই আমরা যে রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, নবীজি তো জামাতের সাথে রমজানে তারাবির নামাজ পড়েন নাই। এই সারা রমজান যে আমরা পড়ি এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, এবং এই যে 20 রাকাত তারাবি পড়ি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এবং নবীজি তার পরবর্তী খলিফা নির্বাচন করে যান নাই। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, বলে যান নাই আমার পরে অমুকে খলিফা হবে, বলে গেছেন নাকি? না, খলিফা নির্বাচন করে যান নাই। নবীজির ইন্তেকালের পরে সব সাহাবী মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত হয়ে ওনাকে খলিফা বানিয়েছেন। তো নবীজি তো তার পরবর্তী খলিফা নির্বাচন করেন নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের আগে হযরতে ওমরকে তার পরবর্তী খলিফা নির্বাচন করে তারপরে দুনিয়া থেকে গেছে। তাইলে আগের খলিফা পরের খলিফা নির্বাচন করে যাওয়া এটা কার সুন্নত হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এগুলোকে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত বলা হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যুগে যদি কোনো ব্যক্তি এক বৈঠকে একসাথে তার বিবিকে 3 তালাক দিত, তাহলে তালাক হইতো একটা। নবীজির যুগে কোন ব্যক্তি যদি এক বৈঠকে তার বিবিকে বলতো যে তোমাকে 3 তালাক দিলাম, অথবা বলল তালাক 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 3 বার বলল, তো তালাক হইতো কয়টা? একটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে সাহাবায়ে কেরামের ঐক্যমতে তিনি বিধান জারি করলেন, এখন থেকে কেউ যদি তার বিবিকে এক বৈঠকে তালাক 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 3 বার বলে তাহলে তালাক হয়ে যাবে 3টা। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। আমরা জুমার নামাজের দিন জুমার আগে আজান কয়টা হয়? কথা বলেন না কেন? 2টা। নবীজির জামানায় আজান হইতো একটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আজান হইতো একটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আজান হইতো একটা জুমার নামাজের আগে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন মুসলমানদের সংখ্যা যেভাবে বাড়ছে বাড়ছে, এখন মসজিদে নববীর আশেপাশে এদের ঘর ছিল, এক আজানেই সব দৌড়ে চলে আসতো। এখন তো অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘর। এখন জুমার নামাজের পরে আজানটা যে খুতবার আগে, নবীজির জামানায় খুতবার আগের আজানটা হইতো, আবু বকরের জামানায় খুতবার আগের আজানটা হইতো, ওমরের জামানায় খুতবার আগের আজানটা হইতো। এখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আজানটা দিয়ে খুতবা পড়ে নামাজ পড়ে ফেললে দূরের অনেক সাহাবীরা এসে নামাজই পায় না।
এখন উনি কি করলেন? উনি বললেন যে না, আগে আরেকটা আজান দেওয়া হবে, এই আজানে সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে, আসার পরে দ্বিতীয় আজানের পরে খুতবা শুনবে, নামাজ পড়বে। তাইলে এখন জুমার আগে 2 আজান দেই, এটা কার সুন্নত? কথা বলেন না কেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। আজকে আমার যে সমস্ত বন্ধুরা তারা সাহাবায়ে কেরামকে মানতে চায় না, আমি তাদেরকে লক্ষ্য করে নাম বলবো না, আমি নাম বলবো না, তারা একটু চিন্তা করুক যে তুমি সাহাবায়ে কেরামের এই সুন্নাহগুলোকে ফলো করো কিনা। ঠিক আছে, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো কিনা। আমি তোমার কাছে জানতে চাই, নবীজির জমানায় এই কোরআন শরীফ একসাথে এই মলাটের ভিতরে একসাথে ছিল কি? না, নবীজির জমানায় কোরআন শরীফ তো বিক্ষিপ্ত ভাবে গাছের ডালের, ওই যে গাছের ছালের মধ্যে, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে, কারো কাছে একটা সূরা, কারো কাছে 2টা সূরা, কারো কাছে 3টা আয়াত, কারো কাছে একটা আয়াত, এরকম বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। নবীজি তো কোরআন শরীফকে এইভাবে এক মলাটের ভিতরে একসাথে করেন নাই, এটা তো করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তুমি যদি সাহাবায়ে কেরামকে না মানো, তাহলে আজকে থেকে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এটা আমাদের আকীদা এবং ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, বড় আফসোসের ব্যাপার। যাদেরকে আমাদের ঈমানের মডেল আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ পাক বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন ফা ইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলিমা আমানতুম বিহি, হে আমার রাসূলের সাহাবীরা, তোমরা যেভাবে ঈমান এনেছো তাদের ঈমান যদি তোমাদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তবেই তারা হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তাদের ঈমান তোমাদের ঈমানের মতো না হয়, তোমাদের ঈমানকে যদি তারা ফলো না করে, তাহলে ফাইন্নামা হুম ফি শিকাক, তারা অবাধ্যচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ বলছেন হে রাসূল আপনি টেনশন করেন না, আপনার সাহাবীরাই আপনার জন্য যথেষ্ট, ওরাই আপনার জন্য যথেষ্ট। তো যাদের ঈমান আমাদের ঈমানের মডেল, যাদেরকে ফলো করে আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার রাসূলের সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমার রাসূলের সাহাবীদের উপরে খুশি। তা আল্লাহ যাদের উপরে খুশি, আমি তাদের উপরে খুশি না, তাহলে আমার ঈমানটা কোথায়? আপনি একটু চিন্তা করে দেখেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি শুরুতে বলছিলাম ঐক্যের কথা, ঐক্যের কথা। ঐক্য করব কাদের সাথে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে যারা আছে তাদের সাথে ঐক্য হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে যারা আছে তাদের সাথে কোনো ঐক্য নাই। আমি কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, এখন বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থেকে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ আমি একটা হাদিস শুনাই। প্রত্যেক জুমায় আপনারা খতিব সাহেবদের কাছে খুতবার মধ্যে হাদিসটা শুনেন, কিন্তু অর্থ জানেন না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম মিন বাদি গরাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খুতবার মধ্যে হাদিসটা শুনেন, চেনা চেনা লাগে না? এই হাদিসটা প্রত্যেক খুতবায় শুনেন। এখানে কি বলেছেন নবীজি, কি বলেছেন? আল্লাহ নবীজির জবান দিয়ে বের করে দিয়েছেন। নবীজি তো আর ভবিষ্যৎ জানতা ছিলেন না, কিন্তু আল্লাহ পাক জানতেন যে একটা জমানায় এমন আসবে যারা আমার রাসূলের সাহাবাদেরকে নিয়ে গালমন্দ করবে। এজন্য রাসূলের জবান দিয়ে এটা বের করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমার সাহাবাদের ব্যাপারে তোমাদের জবানকে তোমরা সতর্ক রাখো। লা তাত্তাখিদুহুম মিন বাদি গরাদা, তোমরা আমার সাহাবাদেরকে তোমাদের সমালোচনার টার্গেট বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবাদেরকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসার কারণেই সাহাবাদেরকে ভালোবেসেছে।
ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে নাকি আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ মনোভাব রাখে, শত্রুতামূলক মনোভাব রাখে, সাহাবাদের সমালোচনা করে, সে প্রকৃত আমার প্রতি ঘৃণ্য মনোভাব থাকার কারণেই আমার সাহাবাদেরকেও ঘৃণা করে। নাউজুবিল্লাহ পড়েন। আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সহ অসংখ্য কিতাবে আরেকটি হাদিস এসেছে, নবীজি বলেন লা তাসুব্বু আসহাবি, এই আমার উম্মত, আমার সাহাবাদেরকে গালমন্দ করিস না, আমার সাহাবাদের সমালোচনা করিস না। লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু ওয়ালা নাসিফাহুম, আমার সাহাবারা যে এক রত্তি স্বর্ণ আল্লাহর পথে দান করেছে, তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও তাদের এক রত্তি স্বর্ণ দামের সমপরিমাণ তোমরা নেকি লাভ করতে পারবে না। এই হচ্ছে সাহাবী। অতএব আমরা আমাদের জবানকে হেফাজত রাখি, আমাদের চিন্তা চেতনাকে হেফাজতে রাখি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে সাহাবায়ে কেরামের আদর্শের মাধ্যমে আমরা ফলো করব। সাহাবায়ে কেরামের সুন্নাহকে আমরা বেদাত বলবো না। বড় হতভাগা তারা। আমি নিজের কানে শুনেছি, আমার বাড়ির পাশেই ওই রফেদানি মসজিদ, ওদের মসজিদের নাম রফেদানি মসজিদ, এই সাভারে, সাভারে, আপনারা তো এখানে আছেন না, সাভারে রফেদানি মসজিদ, ওই আহলে হাদিস। তো জিজ্ঞেস করতেছে, হুজুর এই অন্যান্য মসজিদে যে 20 রাকাত তারাবি হয়, আমরা যে 8 রাকাত পড়ি, আরে রাখ 20 রাকাত তারাবি, এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না। কয় যে হুজুর অন্য মসজিদে জুমায় তো আজান হয় 2টা, আমগদি মসজিদে জুমায় আজান হয় 1টা। কয় আরে জুমায় 2 আজান, এটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ। এই খোলাফায়ে রাশিদিনদেরকে বেদাতি বলে গালি দেয় যারা, আমরা তাদের জন্য দোয়া করি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করেন এবং আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আমাদের ঈমানকে পাকাপোক্ত রেখে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।